প্রায় ২,০০০ পরিবার দীর্ঘ ১ বছর ধরে অন্ধকারে রয়েছে। সন্ধ্যা হলেই তারা আর আলোর দেখা পান না। এভাবেই বিদ্যুৎবিহীন জীবনযাপন করছে এই এলাকার বাসিন্দারা। সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ার পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। রাতে বেলা পড়ালেখা করবো, অনেক অন্ধকার, কারেন্ট নেই। এখন আমরা পড়বো কিভাবে? যখন আগে আমরা ফ্যান, আলো সবকিছুই থাকতো, এখন থাকে না। ছেলেপেলে লেখাপড়া করতে পারতেছে না। প্রতিটা ঘরে প্রায় কমপক্ষে ১ লক্ষ টাকার মালামাল কিনছে, ফ্রিজ কিনছে, মোটর কিনছে, ফ্যান কিনছে, সম্পূর্ণ জিনিসগুলো নষ্ট হয়ে যেতেছে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। স্থানীয়রা জানান, গত বছর পদ্মা নদীর তীব্র স্রোতের সময় চরাঞ্চলে বসানো সাবমেরিন কেবল ছিঁড়ে যায়। এরপর থেকে এলাকাবাসী বিদ্যুৎহীন হয়ে পড়ে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ ও দাবি জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী বা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমরা একটা জিনিসই চাই, আমাদের এই সরকারের কাছে এই লাইনটি যেন আমাদের দ্রুত চালু করে দেয়। এই নারকেলবাড়িয়ার দরিদ্র মানুষের মুখে যাতে আবার হাসি ফোটে। আমাদের সবার দাবি যে যত তাড়াতাড়ি হোক আমাদের বিদ্যুতের ব্যবস্থাটা করে। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী বেষ্টিত দিয়ারা, নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নের এই ভোগান্তি যেন দেখার কেউ নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিদ্যুৎ না থাকায় শুধু সাধারণ মানুষ নয়, এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও চরম ক্ষতির মুখে পড়েছেন। বিদ্যুতের কারণে সবকিছু যেন স্থবির হয়ে পড়েছে। বিদ্যুতের সুফলে আমাদের ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা ভালোভাবে করতে পারছে এবং আমাদের স্টুডেন্ট যে বাচ্চারা তারা তাদের পড়াশোনা খুব সুন্দরভাবে করতে পারছে। বিগত ১ বছর আগে সাবমেরিন ত্রুটির কারণে হঠাৎ করে বিদ্যুৎটি বিচ্ছিন্ন হয়ে যায়। তার ১ বছর হয়ে যায়, কিন্তু এখন আমাদের কর্তৃপক্ষ বিদ্যুৎটি দিতেছে না। আমরা যদি তাদের জানতে চাই তাদের কাছে, তারা বললে আমরা কাজ করতেছি, দ্রুতই পাবেন। কিন্তু দ্রুত বলতে ১ বছর হয়ে গেছে, এখন আমরা তার কোনো সুফল পাইনি। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাকওয়াত হোসেন জানান, ইউনিয়ন দুটি পদ্মা বেষ্টিত হওয়ায় এখানকার বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ কঠিন। কেবল মেরামত এবং নতুন করে বিদ্যুৎ লাইন স্থাপনে সময় ও বাজেটের প্রয়োজন রয়েছে। তবে তিনি দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন। এটা আসলে নারকেলবাড়িয়া ১৩০০ কনজিউমারের জন্য এইভাবে এই পদ্মা বিদ্যুৎ যে লাইন কেনা করা হয়েছে, এটা ইতিমধ্যে বহুবার তার ছিঁড়ে গেছে। টেকনিক্যাল কারণে ইয়ার কারণে করা যাচ্ছে না। ঠিকাদার কাজ কয়েকবার ফেরত গেছে, এখন পানি কমলে এটা কাজটা আবার ধরা হবে। এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, চরাঞ্চলে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে তারা কাজ করছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা জানিয়েছে, কেবলটি মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে। প্রায় ১ বছরের বেশি সময় ধরে যে বিদ্যুৎ নেই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ পর্যন্ত অনেকবার যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি। পল্লী বিদ্যুতের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে পত্র মারফত জানিয়েছি। তারা বারবারই বলেছে যে এখানে তারা বিদ্যুতের ব্যবস্থা করবে। এদিকে দীর্ঘদিনের এই ভোগান্তিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে স্থায়ী সমাধান ও বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের দাবি জানিয়েছেন। সুরুজ আহমেদ, কালবেলা।